আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 3.3-এর 7 এবং 8 নম্বর যে অঙ্কটা আছে উৎপাদকে বিশ্লেষণ করা ওইটা করব। এই অঙ্কগুলো মূলত হচ্ছে নতুন বইয়ের অঙ্ক। আজকে হচ্ছে পর্ব 2। যদি আপনি আমার প্রথম ভিডিওটা দেখতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, ওইখান থেকে ক্লিক করে প্রথম পর্বটা দেখে নেবেন। এখানে দেখুন 7 নম্বর অঙ্কটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। a square plus 6a plus 8 minus y square plus 2y। এখানে আমরা এই যে অংশ প্রথম অংশটা আছে এটাকে আমরা মিডল ফ্যাক্টরের নিয়মে করব। আমি যদি এটাকে লিখি a square plus 6a এভাবে লেখা যায় 4a plus 2a plus 8, আর ওইটা বাকিটা যেভাবে আছে সেভাবে রাখলাম minus y square plus 2y। এখন এখান থেকে যদি আমি a কমন নিই তাহলে কি থাকে a প্লাস এখানে থেকে 4 প্লাস এই দুইটা পদ থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকে a প্লাস 4 আর মাইনাস y স্কোয়ার প্লাস 2y যেভাবে সেভাবে রাখলাম। কারণ এই দুইটা পদ থেকে a প্লাস 4 কমন যায় তাহলে a প্লাস 4 কমন নিলে থাকে এখানে a প্লাস এখানে 2 মাইনাস y স্কোয়ার প্লাস 2y। এখন এই পর্যায়ে এসে আমরা এই যে এখানে দুইটা টার্ম আছে a প্লাস 4 আর a প্লাস 2, এই দুইটাকে দুইটা জিনিস ধরে নেব। ধরি a প্লাস 4 সমান হচ্ছে p এবং a প্লাস 2 সমান হচ্ছে q, এবং এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে 2 সমান হচ্ছে p মাইনাস q। তাহলে এখন যে প্রদত্ত রাশিটা যেটা দ্বারা এটা হচ্ছে এটা p এটা q, তাহলে হচ্ছে pq মাইনাস y স্কোয়ার প্লাস 2y, এটা হচ্ছে প্লাস 2y। এই 2 এর বদলে আমরা দিব p মাইনাস q, কারণ 2 সমান p মাইনাস q। p মাইনাস q দিলাম 2 এর বদলে এবং সাথে y থাকলো, y সাথে থাকলো। এখন এটা জাস্ট আর কোনো কাজ নেই আমাদের, এটা হবে গিয়ে pq মাইনাস y স্কোয়ার প্লাস py মাইনাস qy। এই pq এবং py দুইটার মধ্যে p আছে, তা আমরা যদি p কমন নিই তাহলে থাকতেছে q মাইনাস q প্লাস y এবং মাইনাস y স্কোয়ার মাইনাস qy, এই দুইটার থেকে যদি মাইনাস y কমন নিই তাহলে দেখতেছে মাইনাস y কমন নিলাম তাহলে q থাকবে এখান থেকে, আর ওইখান থেকে থাকবে প্লাস y থাকবে। তাহলে দুইটা পদের মধ্যে q প্লাস y কমন আছে, কমন নিব, তাহলে দেখে p মাইনাস y। কারণ আমাদের এই q এবং p এর বদলে যেটা আমরা ধরছিলাম p সমান a প্লাস 4 q সমান a প্লাস 2, এগুলো এখানে বসায় দিলে আমাদের অঙ্ক শেষ। q সমান আছে a প্লাস 2 প্লাস এখানে y আছে y ইন্টু p সমান আছে a প্লাস 4 মাইনাস y। এটা হচ্ছে গিয়ে ওই রাশিটারে উৎপাদক। তারপরে আমরা যে 8 নম্বর অঙ্কটা আছে ওইটা করব। 8 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এটা একবারে সহজ অঙ্ক। এটা জাস্ট আমরা 16x স্কোয়ার আছে এটাকে লিখবো 4x স্কোয়ার মাইনাস 25 রে লিখবো 5 এবং y স্কোয়ার বদলে y দিয়ে এর উপর স্কোয়ার দেব, মাইনাস এটা যেভাবে সেভাবে রাখলাম xz প্লাস 10y। এখন এটা একটা সূত্র পরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং ওইখান থেকে যদি আমি মাইনাস 8 এবং 10 আছে তাহলে 2 কমন যেতে পারে,
এবং এখানে জেড আছে, এখানেও জেড থেকে 2z কমন নিই, তাহলে কী থাকতেছে এখানে 4x প্লাস এখানে থাকবে 5y। তাহলে এখন দেখুন এখানে যে টার্মগুলো আছে এটার মধ্যে 4x প্লাস 5y এবং এখানে যে টার্মটা আছে এখানে 4x প্লাস 5y উভয়টা আছে। তাহলে যদি থাকে তাহলে আমরা একটা কমন নিয়ে নিই, তাহলে কী থাকতেছে 4x প্লাস 5y কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 4x মাইনাস 5y মাইনাস এখানে থাকতেছে 2z। এটাই হচ্ছে মূলত এই রাশির উৎপাদক। আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কিসের উপর ভিডিও চান এগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাধ্যমতো সাহায্য করার জন্য। ধন্যবাদ।